আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কদ্দামা মান শাআ বিফাদলিহি ওয়া আখখারা মান শাআ বিআদলিহি লা ইয়া'তারিদু আলাইহি যু আকলিন বিআকলিহি ওয়া লা ইয়াসআলুহু মাখলুকুন আন ইল্লাতি ফাইলিহি হুয়াল কারীমুল ওয়াহ্হাব হাযিমুল আহজাব ওয়া মুনশিরুস সাহাব ওয়া মুনজিলুল কিতাব ওয়া মুসাব্বিবুল আসবাব ওয়া খালিকুন নাস মিন তুরাব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم صل على نبينا ورسولنا وسيدنا محمد وعلى آل محمد. اللهم بارك على سيدنا ونبينا ورسولنا محمد وعلى آل محمد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك جدا بالكفار ملحق. اللهم إنا نستعينك ونستغفرك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم جميعا. لعلكم بخير بإذن الله. আজকে আমরা সূরা নাজিয়াতের 27 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত পড়ার চেষ্টা করব। তো আমরা 27 নম্বর আয়াত থেকে শুরু করব, এরপর যেখানে আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি। তো 27 থেকে 33 আয়াত হচ্ছে সূরা নাজিয়াতের, আমরা যদি থিম ওয়াইজ ভাগ করি তাহলে এটা হচ্ছে সূরা নাজিয়াতের চতুর্থ থিম। তো আমরা যে সূরাতুন নাজিয়াত শুরু করছিলাম সেখানে আমরা এই পর্যন্ত, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা তিনটা থিম আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। প্রথম থিমে ছিল হচ্ছে কসম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মালাইকাদের নিয়ে কসম করছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। সো ফার্স্ট থিম ছিল কসমের থিম, কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকসাম আল্লাহু বিল মালাইকা। এরপরে সেকেন্ড যে থিম ছিল আমাদের সেটা ছিল কিয়ামতের দিনের বর্ণনা এবং ওই দিন কাফিরদের কি অবস্থা হবে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাযরাতু ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। তো এইখানে আমাদের সেকেন্ড থিম শেষ হয়েছিল। থার্ড যে থিম শুরু আমাদের, সেটা হচ্ছে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের এবং ফিরাউনের ঘটনা। হাল আতাকা হাদিসু মূসা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের কিসসা শুরু হয়ে যাচ্ছে। হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآيات الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله النكال الآخرة والأولى
ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। এটা ছিল আমাদের তৃতীয় থিম। আজকে আমরা চতুর্থ থিম এই সূরার যেটা, সেটাই চলে যাবো ইনশাআল্লাহ। তো এখানে একটা জিনিস একটু গতদিন দেখেন, এই জিনিসটা একটু দেখেন, আমরা পড়ছিলাম ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসা, সুম্মা আদবারা ইয়াসা। সো এইখানে যে থিমটা ছিল এটা একটু দেখি আমরা। তো একটু স্ট্রাকচারটা দেখেন, এখানে দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে, আচ্ছা, এখানে দুইটা জিনিস ছিল। প্রথম যেটা দেখেন, প্রথম যে বাক্যটা আছে এখানে, দুইটাই পাস্ট টেন্স ইউজ হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন দুইটাই পাস্ট টেন্স ইউজ হয়েছে। এখানে সোয়াদ হবে। সো ফাকাযযাবা ওয়া আসা, দেখেন দুইটাই পাস্ট টেন্স, ফেইলুন মাদি, কাযযাবা ওয়া আসা মানে অতীতকালের দুইটা ফেইল পাশাপাশি বসছে। সে কাযযাবা করছে, এরপর সে আশা করছে, অর্থাৎ সে প্রথমে অবিশ্বাস করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, ডিনাই করছে সত্যটাকে। এরপরে সে আশা, অর্থাৎ সে অবাধ্য হয়েছে। সুম্মা আদবারা, এরপর সে পৃষ্ঠ প্রদর্শন করছে মুসা আলাহিস সালাম থেকে। এরপরে সে কি করছে, ইয়াসা। এইখানে দেখেন হঠাৎ করে এই ফেলটা মুদারি হয়ে গেছে। আবার দেখেন পরের দুইটা মা দিয়েছে, হাসারা ফানাদা। হাসারাও পাস্ট টেন্স অতীতকাল, নাদাও অতীতকাল, কাযযাবাও অতীতকাল, আসাও অতীতকাল। আর আদবারা ইয়াসা, এইখানে এই ফিলুন মাদির পরে একটা মুদারি চলে আসছে। তাহলে যেহেতু মাদির পরে এখানে মুদারি আসছে, তার মানে এখানে অর্থের দিক থেকে বা অ্যাকশনটার মধ্যে কোনো একটা ডিফারেন্স আছে, সেটা আমরা একটু দেখি। সো ক্যাযযাবা, একটা ঘটনা ঘটে গেছে। সে প্রথমে আহ, অবিশ্বাস করছে, ডিনাই করছে সত্যটাকে, ইনকার করছে। ও আসা, এরপর সে অবাধ্য হইছে। ক্যাযযাবা ও আসা, ঠিক আছে, দুইটা ঘটনা ঘটলো সে। এরপরে সে আদবারা, সে পৃষ্ঠ প্রদর্শন করছে, অর্থাৎ সে টার্ন ব্যাক। ইয়াসা, ইয়াসা মানে কি, স্ট্রাইভ করা। ইয়াসা সা, ইয়াসা মানে মোর দ্যান ওয়াকিং লেস দ্যান রানিং, যেটা আমরা সাই করার সময় করি। তো ইয়াসা মানে আসলে স্ট্রাইভ করা, কোনো কিছুর উদ্দেশ্যে আগানো। তো সে এই যে পেছন যে ফিরে সে চলে গেল, এইটা সে কন্টিনিউ করলো। সো যখনই অতীতকালে এরকম একটা আহ, অতীতকালের অতীত ক্রিয়ার পরে একটা ফেইলুন মাদির পরে সাথে সাথে একটা ফেইলুন মুদারি আসে, তার মানে এটা একটা কন্টিনিউটি বোঝায়। আদবারা ইয়াসা মানে সে পৃষ্ঠপোষক প্রদর্শন করেই ওই অবস্থাতেই সে তার কাজগুলা সে করতে শুরু করলো, কন্টিনিউটি। সো হি কেপ্ট অন ডুইং দিস, এরকম একটা মিনিং চলে আসে তখন। সেটা করতে থাকলো, অর্থাৎ অতীতকালের একটা কন্টিনিউয়াস টেন্স যেটা, গ- সেইটা বুঝাইতে আহ, মাদির সাথে সাথে সাথেই মুদারিটা ইউজ হয়। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি যে, ফর এক্সাম্পল, বাদাতু আতাকাল্লাম, অর্থাৎ আমি কথা বলতে শুরু করলাম, মানে কন্টিনিউটি, কথা বলতেছিলাম। ঠিক আছে, তো এইরকম ভাবে। আচ্ছা, so এটা ছিল আমাদের তৃতীয় থিম। আজকে আমাদের চতুর্থ থিম আমরা যাব ইনশাল্লাহ। সো ফিরাউনের, মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ঘটনার পরে এখন আল্লাহ তার কিছু সৃষ্টির কথা বলছেন এই পরবর্তী থিমে, চতুর্থ থিমে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রফা সামকাহা ফাসাওয়াহা وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم. So, এটা হচ্ছে আমাদের আজকের থিম। আমরা একটু এখন থিম ওয়াইজ দেখি। তো প্রথমে যে আয়াতটা আমাদের এখন আছে, আয়াত নাম্বার 27, 27 নম্বর আয়াত। এটা আমরা একটু দেখি। এখানে আছে প্রথমে যে কথাটা, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। সো এইখানে আসলে এখন দেখেন, আহ, যে শব্দগুলো আছে এগুলো মোটামুটি আমাদের পরিচিত বেশিরভাগই। সো আমাদের এই জন্য আমরা
কমন এক্সপ্লেনেশনে যাব, নতুন যে শব্দগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেগুলো অলরেডি আমরা জানি সেই শব্দগুলো নিয়ে আমরা কোনো আর কথা ওইরকম ভাবে বলবো না। তো প্রথমেই যেটা আছে আ, হামজাতুল ইস্তিফহাম। হামজা এখানে হারফুল ইস্তিফহাম, অর্থাৎ যেটা দ্বারা প্রশ্ন করা হয়, যেটা অর্থ হচ্ছে হাল। হাল এবং হামজাতুল ইস্তিফহাম একইভাবে ইউজ হয়, অর্থাৎ ইয়েস নো আনসার হয়। তো আনতুম, অর্থাৎ আনতুম তোমরা। এখন তোমরা কি এখানে, এরপরে তোমরা যদি সরাসরি মুক্তাদা হয়, হাল আনতুম আনতুম, মুক্তাদার খবরটা হচ্ছে আসাদ্দু। আসাদ্দু যে শব্দটা রয়েছে, এইটা ইসমুল তাফদিল, অর্থাৎ কম্পারেটিভ ফর্মে আছে। সো শাদিদ মানে অনেক শক্তিশালী, শাদিদ। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, শাদিদ। ঠিক আছে, শাদিদ থেকে, শাদিদের কম্পারেটিভ ফর্ম হচ্ছে আসাদ্দু। শাদিদ থেকে শব্দটা হচ্ছে আসাদ্দু। ঠিক আছে, আনতুম আসাদ্দু অর্থাৎ কঠিন, ডিফিকাল্ট। শাদিদ মানে শক্ত, প্রকাণ্ড এরকম। তো তোমরা বেশি ডিফিকাল্ট নাকি আম আসামা, নাকি পৃথিবী, এই আকাশ সমূহ, আসামা ও অর্থাৎ পৃথিবী, সরি আকাশ, আসামা একটা আকাশ, আসামা। দেখেন, তাহলে কম্পারিজন কার কার মধ্যে হচ্ছে? আন্তুম, আন্তুমের সাথে কে? তোমাদের সাথে আকাশের কম্পারিজন হচ্ছে একটা আকাশ। আল্লাহ যে বলছেন সাবা সামাওয়াত, এখানে কিন্তু সাবা সামাওয়াতের কম্পারিজন আসে নাই, সাতটা আকাশের কথা আসে না, সে একটা আকাশের কথা। তার মানে আমাদের সাথে, অর্থাৎ অ্যান্তুম বলতে এখানে অ্যাড্রেস করা হচ্ছে মুশরিকুনদেরকে, কুফফারদেরকে। তাদেরকে অ্যাড্রেস করে বলা হচ্ছে আংতুম আসাদ্দু আমিস সামা, অথবা আম মানে হচ্ছে অথবা, হুম, হারফুন অথবা, অর্থাৎ তোমরা নাকি আকাশ, দুইটার মধ্যে কম্প্যারিজন দেখেন। ইভেন সাতটা আকাশের কথা আল্লাহ এখানে বলেন নাই, আল্লাহ একটা আকাশের কথা বলছে, যে তোমরা বেশি ডিফিকাল্ট, আসাদ্দু নাকি আকাশ। এখন ডিফিকাল্ট কিসের দিক থেকে? আন্তুম আসাদ্দু আম আসামা, কে বেশি আসাধ্য এখানে, কে বেশি সাদিদ, কোনটা বেশি ডিফিকাল্ট, তোমরা না আকাশ? একটা আকাশ। এখন এইটা যদি বলা হয় যে তোমরা বেশি ডিফিকাল্ট নাকি আকাশ, অর্থ কিন্তু পরিপূর্ণ হয় না। আমরা জানি অর্থের পরিপূর্ণতার জন্য তামিজ ইউজ হয়, তামিজটা ইউজ হয়। হ্যাঁ, এখন হইতে পারতো তোমরা ক্ষমতার দিক থেকে বেশি ডিফিকাল্ট, বেশি সাদিদ প্রকাণ্ড নাকি আসামা, নাকি একটা আকাশ, নাকি তোমরা বড় বেশি না আকাশ বড় বেশি। এই যে যে আরো শোনার আকাঙ্ক্ষা, এইটাই হচ্ছে আরবিতে তামিজ বলা হয়। তো এইখানে তামিজটা কি? এইখানে তামিজটা হয়ে গেছে খলকান, অর্থাৎ সৃষ্টির দিক থেকে, সৃষ্টি করার দিক থেকে খলকান। ঠিক আছে, এটা হচ্ছে তামিজ। কারণ খলকান শব্দটা না থাকলে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতাম না যে আমাদের সাথে, অর্থাৎ মানুষের সাথে আন্তুমের সাথে আসামার যে কম্প্যারিজন হচ্ছে এখানে, এই কম্প্যারিজনটা কিসের কম্প্যারিজন? সেই সাদিদ হচ্ছে খলকান, সৃষ্টির দিক থেকে। অর্থাৎ আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ, তোমরা বেশি ডিফিকাল্ট টু ক্রিয়েট, অর্থাৎ সৃষ্টি করার দিক থেকে, ক্রিয়েশনের দিক থেকে তোমরা বেশি তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি একটা আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? তা আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন যে এইখানে তোমরা বেশি শক্তি, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না একটা আকাশ সৃষ্টি করা বেশি কঠিন। ঠিক আছে, সুবহানাল্লাহ হবে হামদি। কারণটা দেখেন, কেন ফোর্থ থিমে, চতুর্থ থিমে কেন এইখানে এই কথাগুলো আসতেছে, সৃষ্টির কথাটা আসতেছে? কারণ দেখেন, এই সূরার শুরুতে কি ছিল? ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদামান নাখিরা, অর্থাৎ আমাদেরকে যখন আবার ফিরায় নেওয়া হবে, ওই ডাস্ট হয়ে যাব,
তারপর যখন আমরা ইজামান নাখিরা হয়ে যাব, অর্থাৎ পচে গলে যাওয়া হাড্ডি হয়ে যাবে, এরপর কিভাবে আমাদেরকে আবার ওই ডাস্টে নিয়ে যাবে, আবার আমাদেরকে বানাবে, আবার ফেরত বানাবে, আবার এই জীবন দান করবে, পুনরুত্থান হবে, সেইটাকেই রিফিউট করার জন্য, সেই কথাটাকেই বোঝানোর জন্য যে না, আল্লাহ সামা তৈরি করছে, এইটা বেশি কঠিন না, তোমাদেরকে তৈরি করা বেশি কঠিন। So, ওই জায়গাটাই যে বিশ্বাসের যে জায়গাটা, সেটাকে আরো জোর দেওয়ার জন্য, সেটাকে আরো মানুষের চোখের সামনে বোঝানোর জন্য, এইটা এভাবে এখানে এই কথাটা বলা হয়েছে যে আনতুম আসাদ্দু খলকান আমিস সামা, অর্থাৎ দুইটা কম্প্যারিজন হচ্ছে, আনতুমের সাথে আসসামার কম্প্যারিজন। এখন দেখেন, খুবই ইন্টারেস্টিং সিমিলারিটি আছে সূরাতুন নাবার সাথে সূরাতুন নাজিয়াতের। সূরাতুন নাবায় কি ছিল? সূরাতুন নাবায় ছিল যে সূরাতুন নাবায় যে আকাশের কথা বলা হয়েছিল, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। দেখেন, সূরা নাবার সাথে যদি আমরা এই আয়াতটার কম্পারিজন করি, তাহলে সূরা নাবাতে কি ছিল? ওয়া বানাইনা ফাওকাকুম, তোমাদের উপরে, সাবাং শিদাদা। এবং আমরা তখন বলছিলাম যে সাবান শিদাদা মানে কি, এখানে সাতটা আকাশ, আকাশকে এখানে আল্লাহ তাআলা শিদাদা, শাদীদ, এক একটা সামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদা বলে অ্যাড্রেস করছেন, শাদীদ বলে অ্যাড্রেস করছেন, ঠিক আছে? সেইটাই দেখেন এইখানে মিলান আগের আয়াতের সাথে, এখানে কনসেপ্টটা সেম কনসেপ্ট চলে আসতেছে। সূরা নাবাতে ছিল যে সরাসরি আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের উপরে সাতটা প্রকাণ্ড শক্তিশালী আকাশ বানাইছেন। আর এইখানে আল্লাহ বলতেছেন তোমরা বেশি, তোমাদেরকে বানানো বেশি কঠিন নাকি এই একটা আকাশ বানানো বেশি কঠিন? সাতটা আকাশের কথা বাদ, একটা আকাশের কথা বলা হয়েছে, দেখেন। এরপরে একটা ছোট্ট ওয়ার্ড, সেটা হচ্ছে বানাহা। বানাহা, বানা শব্দটা আমরা আগে পড়ছি, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বানা মানে হচ্ছে কনস্ট্রাকশন করা। বানা আর খলকার মধ্যে, খলাকা আর বানার মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে। মোটামুটি ইন্টারচেঞ্জেবল ইউজ হইতে পারে, কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে। So, বানা ইয়াবনি, বানা ইয়াবনি ইবনি বিনাউন, এখান থেকে হচ্ছে মাবনা। মাবনা মানে বিল্ডিং, বিনাউন মানে বানানোর প্রসেস, বিল্ডিং। মাবনা মানে বিল্ডিং যেখানে লোকজন থাকে। তো বানা ইয়াবনি ইবনি, সো এটা আমরা বাংলায় বলি যে রুটি বানাও, হ্যাঁ, ঘর বাড়ি বানাও, এই যে বানানো যেটা আমরা বলি বাংলায়, এটাও কিন্তু একই রুট থেকে আসে, বানা ইয়াবনি থেকে। তো বানা মানে কোনো কিছু কনস্ট্রাক্ট করা, মনে রাখবেন কনস্ট্রাকশনের সাথে যে কাজগুলা, এটাকে বানা বলা হয় আরবিতে। যেমন সাধারণত বিল্ডিং, রাস্তাঘাট, এইসব যেখানে মেকানিক্যাল কাজকর্ম থাকে, এইটাকে সাধারণত আরবিতে বানা ইয়াবনি দ্বারা ইউজ করা হয়। আর খলাকা হচ্ছে জেনারেল টার্মে কোনো কিছু সৃষ্টি করা, ঠিক আছে? সো আল্লাহ তালা এখানে কি বলতেছেন? আল্লাহ বলছেন যে বানা হা, অর্থাৎ তার সামাকে বানাহা মানে হচ্ছে, বানাহা মানে কি, এখানে বানা, বানাল্লাহু আসসামা, আল্লাহ একটা আকাশ সৃষ্টি করছেন, যেহেতু এখানে একটা আকাশের কথা বলা হয়েছে। আর সূরা নাবায় ছিল সাতটা আকাশের কথা, তার মানে আমরা দেখলাম যে একটা আকাশ নিয়ে আল্লাহ কম্পেয়ার করতেন, সাতটা আকাশের কথা তো বাদে দিলাম। সো আনতুম আশাদ্দু খালকান আমিস সামা ও বানাহা, ঠিক আছে? তাহলে এই আয়াতটা আমরা পড়লাম। আল্লাহ তালা এখানে কোয়েশ্চেন করতেছেন যে তোমাদেরকে তৈরি করা বেশি কঠিন নাকি একটা আকাশ তৈরি করা বেশি কঠিন? আর সেই আকাশটা তৈরি করছেন আল্লাহ, বানাহা, ঠিক আছে? তাহলে আনতুম আসাদ্দু খালকান আমি সামা ও বানাহা। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কিন্তু এই যে 30তম জুজের পাড়ার যে আমরা সূরাগুলা পড়ছি, এটার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাথে সাথে অনেকেই আমরা চেষ্টা করি যে নামাজে একটু বড় সূরা পড়তে। 30তম পারার এই সূরাগুলা একটু সাইজে বড়, ছোট ছোট আয়াত। সো এই সূরাগুলা অনেকে হয়তো মুখস্থ করতে চান। সো আমাদের এই এক সপ্তাহ ব্যাপী যেহেতু আমাদের প্রতি সপ্তাহে কিছু ভার্স আমরা আলোচনা করি, তো আপনারা যদি একটু সাথে সাথে প্রতিদিন এই এই ভার্সগুলো একটু প্র্যাকটিস করেন, বারবার পড়েন, তাহলে দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হিপস হয়ে যাবে। তো হিপস হয়ে গেলে যেটা সুবিধা,
ধরেন আপনি হয়তো যখন নফল নামাজ পড়তেছেন, বা আপনি হয়তো নিজে কোনো নামাজের লিড দিচ্ছেন, ইমামতি করতেছেন, বা নিজে যখন নামাজ পড়ছেন, তখন এই এই সূরাগুলো আপনি পড়তে পারেন, তাতে নামাজের লেংথটা বাড়ে। এবং তখন নামাজটা আরো সুন্দর হয়। যেমন সূরা নাবা পড়লে, সূরা নাজিয়াত পড়লে, সূরা আবাসা পড়লে, একটু বড় সাইজের সূরা। সো এটা আপনারা করতে পারেন। এটা আমাদের একটা উদ্দেশ্য, যে আমরা সাথে সাথে মুখস্থটা করে ফেলা। এবং যেহেতু আমরা এটা অর্থ নিয়ে আলোচনা করি, গ্রামার নিয়ে আলোচনা করি কিছু কিছু জায়গায়, সো সেটা একটা উদ্দেশ্য। সেকেন্ডলি হচ্ছে, আমরা অনেকেই হজ উমরা করতে যাই। সো দুই হারামে দেখবেন যে অনেক সময় নামাজে এই 30 পারার সূরাগুলা পড়া হয়। তো 30 পারার সূরাগুলা যখন পড়া হয়, তখন আমরা যদি এই সূরাগুলো আগে থেকে জানি, তাহলে আমাদের জন্য আসলে তখন নামাজে কানেক্ট করতে সুবিধা, বুঝতে সুবিধা। তো এটা একটা উদ্দেশ্য। তো আপনারা চেষ্টা করবেন যাদের এই সূরাগুলো মুখস্থ নেই, একটু আস্তে আস্তে করে হিফজ করতে। এবং এখানে আমি একটা আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। সেটা হচ্ছে, আমি 30তম পারা আমি যেভাবে মুখস্থ করছি, যেহেতু ছোটবেলা থেকে কখনো হিপস করতে পারি নাই, সেই সুযোগ হয় নাই। তো 30তম পারা আমি যেটা করতাম, আমার প্রায় 1.5-2 মাসের মতো লাগছিল। আমি যেটা করতাম, প্রতিদিন অফিসে যাওয়া আসার সময় আমার সকালবেলা অফিসে যেতে প্রায় 20 থেকে 25 বা 30 মিনিট টাইম লাগতো। আর অফিস থেকে বাসায় ফিরতে আমার 40 থেকে 45 মিনিট সময় লাগতো। এটা আমি বলতেছি আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা। তো আমি যেটা করতাম, প্রতিদিন 3-4 আয়াত করে নিতাম। 3-4 আয়াত করে ওই কোরআনের যে অ্যাপ আছে ফোনে, ওইটাই লুপে ফেলে দিতাম। লুপে ফেলা মানে হচ্ছে, ধরেন প্রথম 3টা আয়াত, ওয়ান্নাজিয়াতি গরকা, ওয়ান্নাশিতাতি নশতা, ওয়াসসাবিহাতি সাবহা, এই 3টা আয়াত। তো আমি যেটা করতাম, তখন ওই হেডফোনটা লাগায়, কানে হেডফোন লাগায়, এই 3টা আয়াত লুপে ফেলে দিতাম। তো আমি যে 30 মিনিট যাচ্ছি, বা 35 মিনিট আমি যে রিক্সায় বসা বা গাড়িতে বসা আমি অফিসে যাওয়ার সময়, এই সময়টায় আমার কানে এই 3টা আয়াতের রিপিটেশন খালি হইতে থাকতো। মানে আমি এটাই র্যান্ডম, এটাই শুধু চলতে থাকতো, যে ওয়ান্নাজিয়াতি গারকা, ওয়ান্নাশিতাতি নশতা, সাবিহাতি সাবা, আবার ওয়ান্নাজিয়াতি গারকা, ওয়ান্নাশিতা, এইটাই জাস্ট কন্টিনিউয়াসলি রিপিট হইতো। এবং আমার কানের মধ্যে এটা থাকতো, আমি এটা শুনতে থাকতাম। So যেটা হতো, ছোট আয়াতগুলা, এই 2-3 আয়াত বা 4 আয়াত, এই আয়াতগুলা যদি আমি 25-30 মিনিট আমার কানে থাকে, ওই ট্রাফিকের বসে থাকার সময়, যাওয়ার সময়, পরবর্তীতে আমি যখন পড়তাম, তখন দুইটা উপকার পাইতাম। একটা হচ্ছে, আমার আহ, শুদ্ধ তিলাওয়াত হইতো, কারণ আমি যখন এটা শুনতে থাকি, তখন আমার কান, জিহ্বা, আমার পুরা মাখরাজ সিস্টেম যেটা আছে, এইটা ওইটার সাথে ওইভাবে বলার চেষ্টা করতো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, পরে যখন আমি পড়তাম, দেখতাম অটোমেটিক্যালি মুখ থেকে বেরোচ্ছে। সো এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন। সো আপনারা এই জিনিসটা করতে পারেন, যারা বিভিন্ন সময় অফিস আদালতে যান, বাইরে যান, গাড়িতে বসে আছেন। তো কন্টিনিউয়াসলি ধরেন, আমি এভাবে দেখলাম যে প্রথমে সূরা নাবা যখন মুখস্থ করলাম, 40টা আয়াত পড়তে আমার 1 সপ্তাহের মতো লাগছিল মুখস্থ করতে। দেখলাম অটোমেটিক্যালি এটা মুখস্থ হয়ে যায়। সো এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রসেস। এটা আপনারা ফলো করতে পারেন। স্পেশালি যারা আমাদের বোনেরা রয়েছেন, তারা ধরেন আপনারা যখন রান্না করেন, বা আপনারা অন্য কাজ করতেছেন, অথবা ধরেন যে কোনো সময়, ধরেন তখন যদি আপনি ধরেন ওই একটা নির্দিষ্ট টাইম বসে আছেন, হয়তো 10-15 মিনিট হেডফোন লাগায় জাস্ট শুনতেছেন। এবং এটাকে অনেক সময় বলে, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন, এটাকে প্যাসিভ লিসেনিংও বলা হয়। ধরেন আপনি অ্যাক্টিভলি শুনতেছেন না, কিন্তু আপনার সাইড এটা চলতেছে, আপনি শুনতেছেন। তখন হয় কি, জিনিসটা আপনার খুব ইজিলি ওইটা তখন ব্রেনের মধ্যে ঢুকে যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। সো অনেকে আছেন হয়তো মেমোরাইজ করতে চান, এটা খুব চমৎকার। এবং এই যে আমরা যে ধরেন আজকে 6-7টা যেটা পড়বো, আপনারা ধরেন আগামী 5 দিন বা 6 দিন, প্রতিদিন যদি 10 থেকে 15 মিনিট এরকম যদি লুপ করে এই 5টা আয়াত শুনেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আগামী শনিবার সকালবেলা ক্লাস করার সময় দেখবেন যে আপনার এই আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখস্থ না হইলেও আপনি যখন দেখে দেখেও পড়বেন, দেখবেন যে আপনার পড়া মানে মনে হবে আপনি বাংলা পড়তেছেন। বাংলা যেভাবে আপনি রিডিং পড়েন, মনে হবে আপনি ঠিক সেভাবে আরবি পড়তেছেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা অবজারভেশন। তো আপনারা এটা ফলো করতে পারেন। আমার জন্য এটা কাজে দিছে, ইনশাল্লাহ আপনাদের জন্য এই প্রসেসটা কাজে দিবে। ঠিক আছে। তো আমরা পরের আয়াতে যাচ্ছি।
রফা সামকাহা ফাসাওয়াহা। রফা মানে আমরা সবাই জানি, রফা সামকাহা ফাসাওয়াহা। রফা। আচ্ছা, রফা সামকাহা ফাসাওয়াহা। রফা ভার্ব, ফিলুন মাদি। রফা মানে আমরা সবাই জানি এটা তো আলা, অর্থাৎ উঁচু করা, রেইজ করা। যেমন আমরা বলি রফেল দাইন, রফেল ইয়াদাইন মানে দুই হাত উঁচু করা। ইয়ারফা ইরফা সাউতাক, রফা ইয়ারফা ইরফা সাউতাক মানে তোমার কথার ভয়েস বাড়াও। হুম? ইরফা সাউতাক, এটার অপোজিট হচ্ছে খফাজা। হ্যাঁ, যেমন ধরেন রফা ইরফা, ইরফা সাউতাক মানে তোমার গলার, তোমার সাউন্ড বাড়াও। আর ইখফিজ সাউতাক মানে তোমার সাউন্ড কমাও। সো খফাজা হচ্ছে রফা আর উল্টা, অপোজিট দিদ্দুহা খফাজা। রফা আলা উঁচু করা। রফা। সো রফা এটা হচ্ছে ফেল। তাহলে রফা, এটার এটার সাবজেক্ট কি? ফাইলটা হচ্ছে আল্লাহ। রফা আল্লাহ। অবজেক্টটা কি? এটার অবজেক্ট হচ্ছে সামকা। সাম হুম, সামকাহা। সামকাহা মানে হচ্ছে এখানে সামকা, সামকা সামা, অর্থাৎ আকাশের সামক। সামকুন মানে কি? সামকুন মানে হচ্ছে সাকফুন। সাকফুন মানে হচ্ছে নর্মালি ছাদ বোঝানো হয়। সাকফুন, সামাক, সামকুন। সামকুন নিয়ে কয়েকটা জিনিস একটু বলি। একটা শব্দ আছে সামাকুন। যেমন মদিনাতে আপনারা অনেকে হয়তো জানেন, ওইটাকে বলে সুক সামাক। সামাক মানে হচ্ছে মাছ, ফিশ। সামাকুন, সামাকুন মানে হচ্ছে মাছ। এইখানে কিন্তু শব্দটা সামাকুন না, শব্দটা হচ্ছে সামকুন। খেয়াল রাখবেন, শব্দটা হচ্ছে সামকুন। রফা সামকাহা ফাসাওয়াহা। সামাকুন মানে মাছ, এটা খেয়াল রাখেন। সুক সামাক মানে মাছ বাজার। মদিনায় একটা জায়গা আছে সুক সামাক বলে, মাছ বাজার, যেখানে খুব ভালো ভালো মাছ ফ্রাই করে দিবে গেলেই। চমৎকার জায়গা। এরপর মদিনায় গেলে আপনারা এখানে যাই মাছ খাইতে পারেন। সামাক মানে হচ্ছে মাছ, সুক মানে বাজার। আর এখানে আমাদের যে শব্দটা, সেটা হচ্ছে সামকুন। সামকুন মানে হচ্ছে সিলিং। ঘরের যে সিলিং থাকে এইটাকে আহ, সামকুন বলে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি নর্মালি সামাকা, যে এটার ফেল, সামাকা মানেও উঁচু করা, রফা করা, অর্থাৎ ছাদের সিলিং যেমন, ঘরের সিলিং যেমন উঁচু থাকে ওই রকম। তাহলে রফা সামকাহা, তার মানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ এই আকাশের যে সিলিং, এই সিলিংটাকে উনি উঁচু করছেন, রেইজ করছেন। কত উঁচু করছেন জাস্ট তাকায় দেখেন, যে কত উঁচু করছেন আল্লাহ এই আকাশটাকে। আধুনিক বিজ্ঞান এই আকাশের কোনো সীমারেখা বাইর করতে পারে নাই, কিন্তু আকাশের একটা সিলিং আছে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশকে খুলে দেয়া হবে। এখন আমরা যদি ভিজুয়ালাইজ করি, কোন একটা স্ট্রাকচার যদি না থাকে আপনি খুলবেন কেমনে? ফাকানাত আবওয়াবা মনে হবে, এরপর এটা দরজা হয়ে যাবে, অনেকগুলো দরজা হয়ে যাবে। এবং আমরা এই যে যে জিনিসটা, যে আকাশের যে একটা সিলিং আছে, কারণ যদি সিলিং না থাকে তাহলে আপনার এটা দরজা কেমনে হবে, খুলবে কিভাবে? সো আকাশের যে সিলিং, এই সিলিংটা আল্লাহ তাআলা উঁচু করছেন। অর্থাৎ আপনি আপনার ঘরের ছাদের দিকে তাকান, মাথার উপরে তাকাইলে যে আপনি যে ছাদের যে নিচের বাউন্ডারিটা দেখতেছেন, এটাই হচ্ছে সিলিং। আকাশের এরকম একটা বাউন্ডারি আছে, এরকম একটা সিলিং আছে, সেই সিলিংটা আল্লাহ উঁচু করছেন। এবং এই এই সিলিং কিন্তু এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞান বাইর করতে পারে নাই। এই সিলিং আছে, এবং এরকম 7টা আকাশ আছে, এই একটা সিলিং এর উপরে আরেকটা সিলিং আছে, মানে লেয়ার বাই লেয়ার। ঠিক আছে, যেমন সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি ধাপে ধাপে, তিবাক অর্থাৎ লেভেলে লেভেলে, আমাদের যেমন ফ্লোর গুলা হয়, মানে এটা ভিজুয়ালাইজ করার জন্য আল্লাহ ভালো জানেন, বাট আমি আপনাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য বলতেছি। সেটা হচ্ছে ধরেন একটা বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখবেন, যে ধরেন 7 তলা একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলো দেখবেন প্রথমে পিলার দিয়ে তার উপর কিন্তু একটা ফ্লোর দেয়,
তার উপর আবার পিলার দেয়, তার উপর আবার একটা ফ্লোর দেয়, পরে কিন্তু দরজা জানালা ইট লাগানো হয়। তো আকাশের ব্যাপারটাও আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে 7টা লেয়ার কিন্তু এরকম। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমাদের এই ছাদগুলা এই ফ্লোরগুলা করার জন্য খুঁটি দরকার হয়, পিলারের দরকার হয়। কিন্তু আল্লাহ তাআলা এগুলো বানাইছেন কোনো পিলার ছাড়াই। পিলার ছাড়াই উনি এই 7টা আসমানকে উঁচু করে রাখছেন। রফা আসাম কাহা। এবং এই প্রথমে একটা আসমান, তার উপরে আরো 6টা আসমান আছে, 7টা আসমান টোটাল। সো রফা সাম কাহা। এখন এইগুলা কে ধরে রাখছে? এই যে 7টা আকাশ পিলার ছাড়া যে বানাইছেন এবং উঁচু করছেন, উঁচু করে যে রাফা আসাম কাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ধরে রাখছেন। ওয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসিতে যেটা বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন, 24/7, সব সময় যিনি আছেন, সব সময় যিনি জাগ্রত। আর কাইয়ুম মানে যিনি ধরে রাখছেন সবকিছু, একবার ছেড়ে দিলে শেষ, খালাস, একদম গন। উনি হচ্ছেন আল হাই আল কাইয়ুম। লা তাখুযু সিনাত ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে আছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। ঠিক আছে? সো রফা সামকাহা ফাসাওয়াহা। তাহলে রফা সামকাহা আমরা বুঝলাম। এরপর আসছে সাওয়াহা, ফাসাওয়াহা। সাওয়া ইউসাউই, সাওয়া ইউসাউই, এইটা মানে হচ্ছে আহ, সাওয়া ইউসাউই, এটার মানেটা হচ্ছে আহ, সাওয়া শাইআন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু অফ ট্র্যাক আলোচনা চলে যাবে, বাট একজন যেহেতু এটা কমেন্ট করছেন তাই আমি বলতেছি, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, বিজ্ঞান কিন্তু এক্সপ্লেইন করে, করার চেষ্টা করে। এবং বিজ্ঞান যে সবসময় সত্য কথা বলে তা কিন্তু না। মানে একটা সময় দেখছি আমরা, একটা সময় বিজ্ঞানীরা বলছে কি যে ইয়া সূর্য ঘুরে পৃথিবী স্থির, আবার বললো যে না, পৃথিবী ঘুরে সূর্য স্থির। এখন আবার বলতেছে সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে, সবাই ঘুরতেছে। তো বিজ্ঞানের ব্যাপারগুলোও কিন্তু ইয়া হয়, যেমন অনেক সময় দেখছি আমরা যে ছোটবেলায় আমি দেখছি যে এই তথ্যগুলা ছিল এক এক রকম, এখন দেখি তথ্যগুলা চেঞ্জ হচ্ছে। সো বিজ্ঞানও কিন্তু অনেক ক্ষেত্রে ফ্লুইড, আজকে যেটা বলতেছে দেখা যায় 10 বছর পরে উল্টো একটা বলে। আর বিজ্ঞান দ্বারা কিন্তু সবকিছু ব্যাখ্যা করা যে ব্যাপারটা কিন্তু এরকমও না। বিজ্ঞান কিন্তু এখন পর্যন্ত রুহকে ব্যাখ্যা করতে পারে নাই, জিনকে ব্যাখ্যা করতে পারে নাই। আর অনেক কিছু আছে যেগুলো বিজ্ঞান আসলে ব্যাখ্যা করতে পারে না। সো এখন আহ, হ্যাঁ, এক্সপ্লেনেশন করছে অনেক কিছু, অনেক কিছু করে, অনেক কিছু মিলে, অনেক কিছু মিলে না। কিন্তু আমাদেরকে আসলে বিশ্বাসের যে জায়গাটা, ইমানের যে জায়গাটা, বিশ্বাস আর যুক্তি দুইটা কিন্তু আলাদা জিনিস। আনকোয়েশ্চেনেবলি, আনডাউটেডলি, কোনো আম, কি বলে মানে কোনো কোয়েশ্চেন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া, বিলা শাক আমাদেরকে কোরআনে বিশ্বাস করতে হবে, পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সেগুলোতে বিশ্বাস করতে হবে আনকোয়েশ্চেনেবলি। সেটা বর্তমান বিজ্ঞানের সাথে মিলুক বা নাই মিলুক, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? হ্যাঁ। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে বিজ্ঞান, ডেফিনেটলি বিজ্ঞান অনেক অগ্রগতি হচ্ছে, বিজ্ঞান অনেক কিছু, প্রযুক্তি অনেক কিছু বানাচ্ছে। এবং সেইটাও কই থেকে আসতেছে? এই যে আমরা যে এলমগুলা দিচ্ছি, বিজ্ঞানীর আরবিকে আলিম, আরবিতে কিন্তু বিজ্ঞানীর আরবি হচ্ছে আলিম বলে, হ্যাঁ? তো সায়েন্টিস্ট। এবং দেখবেন এখানে একটা জিনিস, এই যে আমরা এত কিছু বানাচ্ছি, এত এক্সপ্লেনেশন দিচ্ছি, এত জ্ঞানগর্ভ কথা বলতেছি, কত কিছু বানাই ফেলছি আমরা, কম্পিউটার, টিভি, ফোন, ফ্রিজ, রকেট বানাইতেছি। এগেইন, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা কার থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে। কারণ উনি আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে তাকে সবকিছুর নাম শিখাইছেন। এবং এই যে নলেজটা আদম আলাইসাল্লামের মধ্যে উনি দিছেন, সেটাই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম থেকে কিন্তু মানুষের মধ্যে এটা ঢুকছে। আল্লাহ যে নলেজটা দিছেন, ওই যে আহ, আল্লাহ যতটুকু তার এলম থেকে দেন ততটুকুই মানুষ পায়। So, এই যে আমরা যে জিনিসগুলো আসলে আবিষ্কার করি, এই যে যেসব জিনিস প্রযুক্তি আগাচ্ছে,
এগুলো আর কিছুই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের, যে ওনার যে সামান্য কিছু জ্ঞান, ওনার বিশাল জ্ঞান ভান্ডার থেকে, অসীম জ্ঞান থেকে সামান্য কিছু জ্ঞান যিনি মানুষকে দিছেন, সেইটার উপরেই মানুষ বিল্ড আপ করে এই কিছু বানাইতেছে। সুতরাং আমরা যখন এই জিনিসগুলা দেখব, এই প্রযুক্তি দেখব, এই অগ্রগতি দেখব, তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে মনে করাই দিবে আল্লাহর কথা। আমরা যখন প্লেনে উঠবো, আমরা যখন রকেট দেখব, আমরা যখন এই যেরকম মডার্ন ভ্যাকসিন দেখব, তখন আমাদেরকে মনে করতে হবে যে এইটা কিন্তু কোনো মানুষের দ্বারা সম্ভব হইতো না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার বিশাল অসীম জ্ঞান থেকে একটা বিন্দু মাত্র, একটা ছোট্ট এক ফোঁটা জ্ঞান যদি আমাদেরকে না দিতেন এবং আদম আলাইহিস সালামকে না শিখাইতেন। এবং সেইটাই কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে আজকের জেনারেশন পর্যন্ত, পরবর্তী জেনারেশন পর্যন্ত মানুষ ওইটার উপর কাজ করে মানুষ এত কিছু করতেছে। So এগুলার কিছুই না, বরং এগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বহিঃপ্রকাশ। So এই জন্য আল্লাহ তাআলা একটা কোরআনে যে একটা আয়াত আছে যে তুমি পূর্ব পশ্চিম যেদিকেই তাকাও না কেন, তুমি এ, আল্লাহকে পাবা, আল্লাহর ওয়াজহুল্লাহ। তো ওই জিনিসটা এই জন্য খেয়াল করবেন। এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা আশেপাশে যা কিছু দেখব, আমরা সবার আগে চিন্তা করব যে এই জিনিসটা কিন্তু আল্লাহর কাছ থেকে আসছে। এটা আলটিমেটলি আল্লাহর জ্ঞানের বহিঃপ্রকাশ, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ, আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। এবং আমরা প্রায় এই জিনিসটা ভুল করি, আমরা ওয়াসিলার দিকে তাকাই। হ্যাঁ, ধরেন একটা লোক একটা রকেট আবিষ্কার করছে, আমরা লোকটাকে অনেক প্রশংসা করতেছি, এই লোকটা এটা না বানাইলে কি হইতো। কিন্তু আলটিমেটলি ওই লোকটা তো মিন্স, একটা মাধ্যম, ওয়াসিলা। আল্লাহ তাআলা এই লোককে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিছেন, এই তার জ্ঞান থেকে, তার অসীম জ্ঞান থেকে এক ফোঁটা জ্ঞান তার এই লোককে দিছে দেখেই এই লোকটা রকেটটা বানাইতে পারছে। সুতরাং এই লোক ইজ নাথিং বাট আ মিন্স, বরঞ্চ রকেটটার যে জ্ঞান, এটা আসলে আলটিমেটলি আল্লাহর যে অসীম জ্ঞান, সেখান থেকে আসছে। So আমরা যা কিছু দেখব, এই ওয়াসিলার বাদ দিয়ে আমাদেরকে আসলে যিনি খালেক, আসলে যিনি স্রষ্টা, আসলে যিনি আলিম, আসলে যিনি রাহিম, আসলে যিনি ওয়াহাব, তার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। সেই জন্য আমরা যা কিছু দেখব, এভরি সিঙ্গেল থিং আমাদেরকে মনে করাই দিবে যে এইটা হচ্ছে আল্লাহ তালার রহমত, এইটা হচ্ছে আল্লাহ তালার ক্ষমতা, এইটা হচ্ছে আল্লাহ তালার দয়া। এইভাবে আমাদেরকে জিনিসগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। এবং জিকির ইজ নাথিং বাট রিমেম্বারিং আল্লাহ লাইক দিস। আল্লাহকে মনে করা, যে কোনো কিছুর মধ্যে আল্লাহকে স্মরণ করা, এইটাই হচ্ছে জিকির। তো যাই হোক, সাউয়া ইউসাউই, সাউয়া ইউসাউই, এটা সম্ভবত আমরা আগে ওই শব্দটা পড়ছিলাম, একটা ফেল। সাউয়া ইউসাউই, সাউয়া শাইআন মানে হচ্ছে কওয়ামাহু, কওয়ামাহু মানে শক্তিশালী করা, স্ট্রং করা। হুম? কওয়াম, কয়ুম শব্দটা যেখান থেকে আসছে, অর্থাৎ ধরে রাখা, এরকম একটা। কওয়ামাহু আদালাহু, আদালা মানে সমান করা, ব্যালেন্স করা, আদল প্রতিষ্ঠা করা। আদালাহু ওয়া জাআলাহু সাউইয়ান, অর্থাৎ সমান করে ফেলা। ওয়াজাআলাহু সাউইয়ান, তাহলে এখানে কি আছে? ফাসাওয়াহা, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামাকে রফা করছেন। এরপরে ফা বাদা যালিক সাওয়াহা, এরপরে উনি এটাকে সমান করছেন। মানে কি হয়েছে? জাআলাহু মুস্তাউইয়ান, তিনি এটাকে সমান করছেন। লা তাফাউত ফিহা ওয়ালা শুকুক, এর মধ্যে কোনো ক্র্যাক বা কোনো উঁচু নিচু বা কোনো ফাটল নাই, কোনো শুকুক নাই, কোনো তাফাউত নাই। হাল তারো আমিন তাফাউত, সূরা মুলকে আছে। ঠিক আছে, সেটাই হচ্ছে তার মানে সাওয়াহা। সাওয়াহা মানে তার মধ্যে, এই আকাশের মধ্যে কোনো ফাটল নাই, কোনো উঁচু নিচু নেই, একদম সমান। রফা সামকাহা ফাসাওয়াহা, এটা হচ্ছে আমাদের 28 নম্বর আয়াত। এরপরে ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আগতাশা, গাতাশা শব্দ থেকে আসে, আগতাশা মানে আজলামা, অন্ধকার করে দেয়া। আগতাশা মানে অন্ধকার করা। আগতাশা লাইলাহা ও আখরাজা দুহাহা, অর্থাৎ এই আকাশে কি করছেন? লাইলাহা, এই আকাশের মধ্যে তিনি ও আগতাশা অন্ধকার করছেন। আজলামা, আগতাশা ইউগতিসু, আজলামা ইউজলিমু অন্ধকার করছেন। লাইলাহা তার রাতকে। আর সূরা নাবায় কি ছিল? ওয়াজাআলনা,
ওয়াজালনা লাইলা লিবাসা। এরপরে কি ছিল? ওয়াজালনা নাউমা মাআশা। তাহলে ওয়াজালা লাইলাহা মুজলিমান, অর্থাৎ অন্ধকার করছেন। ও আখরাজা, বের করেছেন। আখরাজা, বের করা। খারাজা ইয়াখরাজা, আখরাজা। দুহাহা, অর্থাৎ এই আকাশ থেকে উনি আবার এরপর কি করছেন? দুহা, অর্থাৎ সকাল। ঠিক আছে। উজ্জ্বল, ব্রাইটনেস, দুহা। এটা আমরা সূরা দুহা যখন পড়বো তখন আমরা এই ওয়ার্ডটা নিয়ে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সো আখরাজা দুহাহা মানে এখান থেকে উনি আলো বের করছেন। ওয়াজাআলা নাহারাহা মুদিয়ান মুনিরান, আলোকিত এবং ব্রাইট, উজ্জ্বল দিন উনি বের করছেন এখান থেকে। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা সৃষ্টির ইয়াগুলাও দেখতে পাচ্ছি। প্রথমে আকাশ বানানো হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বানাইলেন, আকাশকে উঁচু করলেন, তারপরে সেটাকে সাওয়া করলেন, সমান করলেন, ব্যালেন্স করলেন একদম। এরপরে উনি রাত এবং দিন ইয়া করলেন। আগাদা সালাইলাহা ও আখরাজা দুহাহা ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা। এরপরে এই অ্যাকশনগুলোর পরে কি হয়েছে? ওয়াল আরদা, এবার এবার পৃথিবীর কথা আসছে। সূরা আন-নাবাতে পৃথিবীর যে কথাটা ছিল সেখানে ছিল, সূরা নাবাতে ছিল, সূরা নাবাতে ছিল হচ্ছে আলাম নাজআলিল আরদা মিহাদা। সূরা নাবায় ছিল আলাম নাজআলিল আরদা মিহাদা। আর এখানে আছে কি? ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, মোটামুটি একই রকম অর্থ। ওয়াল আরদা মাফুল অবজেক্ট ফর্মে আছে, বাদা যালিকা দাহাহা তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি নর্মাল ভাবে লিখি তাহলে হবে দাহাল্লাহু আল আরদা। আল্লাহ পৃথিবীকে দাহা করছেন। দাহা ইয়াদহু মানে হচ্ছে বাসাতাহু ওয়াওয়াসাহু, কোনো কিছুকে প্রসারিত করা এবং ছড়ায় দেয়া। যেমন ধরেন একটা কার্পেট আছে, রোল করা। এখন এই কার্পেটটাকে আপনি রোল করে যখন বিছাই দিলেন, তার মানে আপনি দাহা করলেন। বাসাতা ওয়াসা, ছড়াই দিলেন। ঠিক আছে। দাহাল্লাহুল আরদা ওয়াল আরদা বাদা জালিক মানে এই কাজগুলার পরে, এই ঘটনাগুলার পরে, বাদা পরে, জালিক এইটার পরে, দাহা ওয়াল আরদা, দাহা দাহাল আর্দ, হা মানে এই আর্দের কথা বলা আছে। আচ্ছা, এখন দাহা ইয়াধু শব্দ নিয়ে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে দাহা অর্থাৎ উনি পৃথিবীকে প্রসারিত করছেন, বাট দাহার অর্থ আরেকটা অর্থ আছে, সেই অর্থটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা যখন ধরেন আমরা যদি বলি, যেমন মাঝখানে আমাদের একটা বেসিক ক্লাসে একটা শব্দ পড়ানো হয়েছিল, ওই রুটি বানানোর আগে যেটা বানানো হয় ডাউ বলে আরবিতে, ওইটাকে ইংলিশে so এক এক একজন এক এক নামে ডাকে। সো এটা আরবিতে বলে আজিনা, অর্থাৎ ওই আটা পানি লবণ দিয়ে মাখানোর পরে যে একটা ডাউ তৈরি করে ওইটাকে আরবিতে বলে আজিনা। ধরেন এইটাকে এভাবে বলা হয় দাহা, দাহাল খুব্বাজ, দাহাল খাব্বাজ আজিনা। অর্থাৎ খাব্বাজ মানে যে রুটি বানায়, অর্থাৎ বেকার যে রুটি বানায় সে এই আজিনাটাকে দাহা করছে, মানে হচ্ছে রুটি ধরেন আহ, ইয়া করে, মানে আজিনা, এই জিনিসগুলো আসলে ছবি বা ভিডিও দেখাইতে পারলে ভালো হতো। ধরেন আমরা যখন রুটি বানাই তখন ওই যে আটার যে আজিনা অর্থাৎ ডাউটা যে তৈরি করা হয়, এরপর এটা যে একটু গোল, দেখবেন একটু যে আকৃতিটা হয়, অনেকটা ডিম্বাকৃতির শেপ, এইটাকে বলা হয় দাহা। ডিমের যে শেপটা, এই শেপে পরিণত করাকে দাহা বলা হয় আবার। ঠিক আছে। সো তার মানে এখানে দুইটা অর্থ হইতে পারে, একটা হচ্ছে উনি পৃথিবীকে প্রসারিত করছেন, আরেকটা হচ্ছে হচ্ছে পৃথিবীকে ডিমের মতো আকৃতি দান করছেন, এটা হইতে পারে। ঠিক আছে। আর দাহার আরেকটা অর্থ হচ্ছে ধরেন কোনো আহ, রাস্তাঘাট তৈরি করার আগে যেমন অনেক ধুলাবালি ইট পাথর থাকে, যার জন্য মানে এবড়ো থেবড়ো অবস্থা থাকে, এবং পাথর ইট এরকম বিছানো রাস্তায় মানে উঁচু নিচু রাস্তায় যেমন হাঁটা কষ্ট, তখন কি করা হয়? রাস্তাটাকে সমান করা হয় যাতে মানুষ হাঁটতে পারে। তো পৃথিবীও
আল্লাহ তালা এমনভাবে এটাকে প্রসারিত করছেন, ফ্ল্যাট ল্যান্ড বানাইছেন, যাতে করে মানুষ বাস করতে পারে। কারণ চিন্তা করেন, যদি এটা এবড়ো থেবড়ো থাকতো, উঁচু নিচু আহ, পাথর টাথর দিয়ে যদি ইয়া করা থাকতো, তখন কিন্তু আমরা ওর উপর হাঁটা চলাফেরা করা বা জীবন ধারণ করা খুব কষ্ট হইতো। কিন্তু আমরা যদি এখন চিন্তা করি, মাটির কথাটা চিন্তা করি, মাটি মোটামুটি ধরেন সমান জায়গা, আমরা হাঁটা চলাফেরা করতে পারতেছি, বাড়িঘর করতে পারতেছি, আহ, কৃষি চাষবাস করতে পারতেছি। এটাই হচ্ছে দাহা করা। এটা কি বলা হচ্ছে দাহাহা। ঠিক আছে। তাহলে ওয়াল আরদা বাদা খালকিস সামাই বাসাতাহা ওয়া মাহহাদাহা, অর্থাৎ প্রসারিত করা। এটা আমরা যে ওয়াজা ও, পৃথিবীকে যে আল্লাহ প্রসারিত করছেন, মিহাদা আলাম নাজালিল আরদা মিহাদা, তো সেম অর্থ। ওয়াল আরদা বাদা খালকিস সামাই বাসাতাহা ওয়া মাহহাদাহা হাত্তা ইয়াইশু আলাইহাল ইনসান, অর্থাৎ মানুষ যাতে এটার উপরে বসবাস করতে পারে, এই জন্য পৃথিবীর যে পৃষ্ঠ, আল আর্দ, এইটাকে উনি প্রসারিত করছেন এবং সমতল করছেন যাতে মানুষ বাস করতে পারে। এরপরে আখরাজা মিনহা মা আহা ওয়া মারআহা। এখন আখরাজা মিনহা মানে আখরাজা, তিনি বের করেছেন, মিনাল আরদি, পৃথিবী থেকে। কি বের করছেন? মা আহা, তার পানি, অর্থাৎ পৃথিবীর পানি। মা আহা মানে মা আল আর্দ। এখন দেখেন এখানে, মাল মা মানে পানি বের করছেন মানে কি, আখরাজা মিনাল আরদি উয়ুন আল মা, অর্থাৎ বিভিন্ন পানির ফোয়ারা, পানির ঝর্ণা, তারপরে পানির লেক, নদী, এইগুলা উনি বের করছেন পৃথিবীর বুকে। তাহলে দেখেন ধাপে ধাপে এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়াও পাচ্ছি যে কিভাবে এই জিনিসগুলা সৃষ্টি করা হয়েছে। তো পৃথিবীকে প্রসারিত করার পরে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কি দিলেন? আহ পৃথিবীকে উনি কি দিলেন? আহ, বিভিন্ন ধরনের ঝর্ণা, লেক, এরকম বিভিন্ন পানির সোর্স দিলেন, পৃথিবীর মধ্যে পানি দিলেন। কারণ পানি ছাড়া তো আসলে মানুষ জীবনযাপন করতে পারবে না। আখরাজা মিনহা মা আহা। এরপরে উনি কি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন ওয়া মারআহা। এখানে ইন্টারেস্টিং একটা শব্দ আছে, মারআ। মারআ শব্দটা হচ্ছে মাকান, মসজিদ, মাদ্রাসা, এরকম শব্দ মারআ। সো মারআ যে শব্দটা, মারআ শব্দের ইয়াটা হচ্ছে এখানে র আ ইয়ারা, র আ ইয়ারা, র আ ইয়ারা। র আ ইয়ারা মানে হচ্ছে পশু পাখি যে ঘুরে বেড়ায়, পশু পাখি যে লালন পালন করা হয়, চারণ করা হয়, ধরেন একপাল গরু নিয়ে বা একপাল ভেড়া নিয়ে বা ছাগল নিয়ে এই যে মাঠে চলে যায় রাখাল, এই যে ছাগল চড়াচ্ছে, এটাকে আরবিতে র আ ইয়ারা বলা হচ্ছে। তাহলে মারা মানে হচ্ছে যেই জায়গায় এই পশু পাখিগুলা ঘুরে বেড়ায়, এই ডোমেস্টিক অ্যানিমেল যেগুলো আছে, গরু, ছাগল, উট, এরা যেই জায়গায় ঘুরে বেড়ায় এবং ঘুরে খাওয়া দাওয়া করে, সারাদিন কাটায়, সেই জায়গাটাকে মারা বলা হয়। রহা ইয়ারা, ওখান থেকে আসছে মারা, মানে মাঠ, ক্ষেত, খামার, এটাকে মারা বলা হচ্ছে। আচ্ছা, এইখানে যেই ব্যক্তি এই কাজটা করে, তাকে বলা হয় আরবিতে র ইয়ারা পাহুয়া র ইন, পাহুয়া র আইন, তিনি হচ্ছেন রয়। অর্থাৎ যেটা খাঁটি বাংলায় বললে তো অর্থটা হচ্ছে রাখাল, যে চারণ করতেছে। ঠিক আছে। এখন একটা সুন্দর চমৎকার একটা হাদিস আছে, এটার অনেকগুলা ন্যারেশন অনেকভাবে আছে, জাস্ট হাদিসটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। কুল্লুকুম, হাদিসটা হচ্ছে একটা মোটামুটি বড় সাইজের হাদিস, হাদিস কিন্তু আমি এটা জাস্ট ইয়াটা সংক্ষেপ পার্টটা লিখতেছি। কুল্লুকুম, ওখানে একটা কথা বলা আছে, কুল্লুকুম রাইন, মানে রইন শব্দ আমরা দেখলাম যে মূলত ওইভাবে ধরলে রাখাল, অর্থাৎ যার আন্ডারে অনেক গরু ছাগল আছে, যে এই চারণ করাচ্ছে। ঠিক আছে। তো এইখানে যে হাদিসটা আছে সেটা হচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদি ওয়া মাসউলুন আন রাইয়াতি।
অর্থাৎ কুল্লুকুম রাইন মানে হচ্ছে তোমরা সবাই, যদি লিটারাল মিনিং এ যান তাহলে অর্থটা দ্বারা তোমরা সবাই হচ্ছে রাখাল। কিন্তু আসলে এখানে রইন মানে হচ্ছে একটা গরু ছাগল যেভাবে একটা একপাল গরু ছাগলকে একজন ব্যক্তি যেভাবে টেক কেয়ার করে, তাকে নিয়ে যাচ্ছে খেয়াল রাখতে, তাকে কোনো বাঘ, সিংহ বা কোনো হায়না এসে, শিয়াল এসে তাকে গরু ছাগল খেয়ে ফেলতেছে কিনা সে টেক কেয়ার করতেছে, যেখানে ঘাস আছে সেখানে নিয়ে যাচ্ছে, খাওয়ানোর পর আবার সকালবেলা নিয়ে যাচ্ছে, খাওয়ানোর পর আবার বিকালবেলা ফেরত নিয়ে আসতেছে, এই যে কাজটা করতেছে একজন ব্যক্তি, এইটা হচ্ছে রয়। যেটার সরাসরি যদি আপনি মিনিং করেন তখন এটার অর্থ দাঁড়ায় যে রেসপন্সিবল পারসন, কুল্লুকুম রয়িন। এই হাদিসটার অর্থ হচ্ছে কুল্লুকুম রয়িন, তোমরা সবাই রয়, মানে তোমরা সবাই রেসপন্সিবল। ওয়া কুল্লুকুম মাসউলুন, মাসউলুন আন রয়িয়াতি, এবং প্রত্যেকেই তার নিজ নিজ যে রয়িয়া, অর্থাৎ তার আন্ডারে যে জিনিসগুলো আছে, অর্থাৎ একজন রাখালের আন্ডারে যেমন গরু ছাগল আছে, এই রাখাল যেমন গরু ছাগলের জন্য মাসউল, তাকে প্রশ্ন করা হবে, ঠিক একইভাবে তোমার আন্ডারে যে জিনিসগুলো আছে এইটার জন্য তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি দায়ী এটার জন্য, মাসউলুন, অর্থাৎ ইউ উইল বি আস্কড, সুয়াল করা হবে তোমাকে। পরে এখানে বলা হচ্ছে আল ইমামু রয়িন, একজন ইমাম, রয়িন, ও মাসউলুন আন রাইয়াতি, একজন ইমাম রয়িন, ও মাসউলুন আন রাইয়াতি, অর্থাৎ এই একজন ইমাম দায়ী এবং ইমাম অ্যাকাউন্টেবল। ইমামের দায়িত্ব কি, তার আন্ডারে যারা আছে, অর্থাৎ তার যে তার পেছনে যারা নামাজ পড়তেছে এদের জন্য সে কিন্তু দায়ী, রেসপন্সিবল। ওর রাজুলু রয়িন ফি আহলি, একজন পুরুষ তার ঘরের প্রত্যেকটা ব্যক্তির জন্য, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, তার ফ্যামিলি মেম্বারের জন্য সে হচ্ছে রেসপন্সিবল রয়। ওয়াহুয়া ওয়া ওয়াহুয়া মাসউলুন আন রয়িয়াতি, এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সেই ব্যাপারে রেসপন্সিবল। ওমার আতুন, এবং একজন নারী, রয়িয়াতুন ফি বাইতি জাউজিহা, একজন নারী তার হাজবেন্ডের ঘরের উপরে দায়িত্বশীল, রয়িয়া। এবং ওয়ামাসউলাতুন আন রয়িয়াত, এবং এই নারীকে তার হাজবেন্ডের ঘরের ব্যাপারে প্রশ্ন করা হবে। ওয়াল খাদিম রয়িন ফি মালি সাইয়্যিদি ওয়ামাসউলুন আন রয়িয়াতি, এবং একজন খাদেম, যে সার্ভেন্ট, সে তার বস, তার বসের অর্থাৎ তার সাইয়েদের মালের ব্যাপারে, অর্থ সম্পদের ব্যাপারে সে রেসপন্সিবল এবং তাকে প্রশ্ন করা হবে। তাহলে দেখেন, চমৎকার একটা, যে প্রত্যেকেরই দায়িত্ব আছে। ইসলামে যে দায়িত্ববোধকে এনকারেজ করা হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এবং এই ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তিকে প্রশ্ন করা হবে। আমি এখন যেই অবস্থায় আছি, যেই রোলে আছি, আপনি যেই রোলে আছেন, যেই অবস্থায় আছেন, আপনাকে সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে, প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করা হবে, প্রশ্নের আনসার না দিয়ে কেউ যাইতে পারবে না। এবং এই যে দায়িত্ব, সেই জন্য ইসলামী শরিয়াতে বলা হয় এগুলো হচ্ছে আমানাত। এই যে কুল্লুকুম রয় মানে আপনার আন্ডারে যা কিছু আছে, আপনি কিন্তু ওইটার জন্য আপনাকে প্রশ্ন করা হবে, এটা আপনার উপর আমানা। এই জন্য বলা হয় যে ইসলামী শরিয়াতে নেতৃত্ব যে ব্যাপারটা আছে, যিনি লিড দেন, ইমাম, বা ধরেন যারা নেতা আছে, দেশ চালান যারা, তারাও কিন্তু রয়ই। তো সেইভাবে ধরলে একজন প্রেসিডেন্ট বা একজন প্রাইম মিনিস্টার বা একজন বাদশাহ, তিনি কিন্তু তার দেশের সকল মানুষের উপর তিনি রয়ই। এবং ওয়াহুয়া মাসউলুন আন রয়িয়াতি, তার এই যে তার আন্ডারে যা আছে এটার উপর তাকে প্রশ্ন করা হবে। সুতরাং এত সহজ না, এই কারণে আহ, এই জিনিসগুলোকে আমানত হিসেবে ধরা হয়। এই প্রত্যেকটা জিনিস আমানত, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, এটা এটা সহিহ হাদিস। অনেকগুলা ন্যারেশনে এই ইয়াটা আছে। সো রয়িন মানে তাহলে আমরা দেখলাম, সো মারআ মানে যেখানে এই পশুগুলা, ডোমেস্টিক অ্যানিমেল যেগুলো আছে, গরু ছাগল, এরা যেখানে ঘুরে বেড়ায়, অর্থাৎ পানি দিছেন এবং এই পশু পাখির চারণ ভূমিতে উনি পরিণত করছেন, যাতে এই পশু পাখিগুলা ওইখানে ঘুরে বেড়াইতে পারে এবং মানে তারা নিজেরা খাওয়া দাওয়া করতে পারে, তারা তাদের খাবার খাইতে পারে ওখান থেকে। এরপরে এইটা করার পর উনি কি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল জিবালা আরসাহা, স্টেপ বাই স্টেপ জাস্ট ইয়াগুলা দেখেন, প্রেজেন্টেশনটা দেখেন। ওয়াল জিবালা আরসাহা, আরসা মানে হচ্ছে সাব্বাতা, অর্থাৎ কোনো কিছুকে শক্তি দান করা, কোনো কিছুকে স্টেবল করা, সাব্বাতা। ওয়াল জিবালা আওতাদা, আমরা সূরা নাবাতে দেখছিলাম, সূরা নাবায় শব্দটা ছিল আওতাদা। আওতাদার কাজ কি? আওতাদার কাজ হচ্ছে আরসা করা,
ওয়াল জিবালা আরসাহা ওয়াল জিবালা ওয়াল জিবালা আওতাদা। সূরা নাবাতে ছিল যে ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আরদের কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন জিবালের কথা। আর এইখানে আরদ আর জিবালের মাঝখানে আমরা দেখতেছি আহ চলে আসছে মা আহা ওয়া মারা আহা, দুইটা জিনিস যোগ হয়েছে, পানি এবং চারণভূমি। তাহলে বল জিবাল আরসাহা, আরসা মানে সাব্বাতা, কোনো কিছুকে স্টেবিলিটি প্রদান করা। খুঁটি আকারে আল্লাহ জিবালকে স্থাপন করছেন। খুঁটি যেমন একটা বিল্ডিংকে দৃঢ়তা প্রদান করে, ঠিক একইভাবে আল জিবাল অর্থাৎ জাবালুনগুলা অর্থাৎ পাহাড়গুলা এই পৃথিবীকে ওইরকম স্টেবিলিটি প্রদান করে যাতে পৃথিবী হেলে দুলে না পড়ে যায়। ঠিক আছে, ওয়াল জিবাল আরসাহা। আর ওখানে ছিল ওয়াল জিবালা আওতাদা। এরপরের শব্দ মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম। মাতা, তামাত্তা ইয়া তামাত্তাউ, তামাত্তা ইয়া তামাত্তাউ মানে হচ্ছে এনজয় করা, নর্মাল যদি অর্থে আমরা যাই। সো মাতা আল্লাকুম, মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম। মাতা আল্লাকুম, মাতাউন মানে নর্মালি কুল্লু মা ইউনতাফিউ বিহিল বিহি কাত্তাম ও আসাসেল বাইত ওয়াল মাল। অর্থাৎ যেই জিনিস, প্রত্যেকটা জিনিস যার দ্বারা মানুষের উপকার হয়, প্রত্যেকটা জিনিস যার দ্বারা মানুষের উপকার হয়, লাইক তাম খাবার, ওয়াল আসাসেল বাইত বাসার ফার্নিচার, ওয়াল মাল টাকা পয়সা অর্থ সম্পদ। তো এনজয়মেন্টকে আকারে ধরা হয়। এবং মুতা যে শব্দটা রয়েছে সেইটাও এই একই রুট থেকে আসছে, মাতা, তামাত্তা ইয়া তামাত্তাউ। সো এনজয়মেন্ট, এটার যদি একবার একবার ইয়া করেন মাতা, মাতা আল্লাকুম, এইখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস যেটা আমাদেরকে বেনিফিট দেয়, আমাদেরকে উপকার দেয় বা আমাদেরকে প্রশান্তি দেয়। ওয়ালি আনআমিকুম তোমাদের জন্য, লাকুম ওয়ালি আনআমিকুম এবং তোমাদের আনাম। আনাম যে শব্দটা রয়েছে, আনাম মানে হচ্ছে আহ, ইয়া ডোমেস্টিক এনিমেল যেগুলা, সেগুলাকে আরবিতে আনাম বলা হয়। আনাম। So এই শব্দটা হচ্ছে নোমা থেকে মূলত। আহ, নাম শব্দের বহুবচন। নাম, নাম মানে হচ্ছে যেই পশু পাখি, যেই পশুগুলা যেমন গরু ছাগল দুম্বা ভেড়া, ডোমেস্টিক মহিষ, যেই পশু পাখি পশুগুলা আমাদের ঘরের আশেপাশে থাকে, মানুষের সাথে থাকে, সেগুলোকে নাম বলা হয়। নাম শব্দ আরেকটা, এটা রুট হচ্ছে সফট, সফট নরম, ঠিক আছে। এটার ইয়ে হচ্ছে সফট। আর এটার উল্টা হচ্ছে ওয়াহশুন। এটার উল্টাটা হচ্ছে দিদ্দুহা উহুশুন, ওয়াহশুন। ওয়াহশুন মানে হচ্ছে বন্য, হ্যাঁ, যাকে কন্ট্রোল করা যায় না, সেটাকে ওয়াহশুন বলা হচ্ছে। সো নাম মানে নরম, ওয়াহশুন মানে হচ্ছে বন্য, ভয়ানক দানব টাইপের, এটাকে ওয়াহশুন বলা হয়। ওয়াহাস না ওয়াহশুন। সো ওয়াহশুন। সো এইখান থেকে আসছে হচ্ছে এই শব্দটা। সো নামের তাহলে বুঝতেই পারতেছেন যে বন্য পশুকে ওয়াহশুন বলা হচ্ছে কারণ তারা বন্য, তারা উগ্র, তাদেরকে কন্ট্রোল করা যায় না। নাম মানে হচ্ছে নরম, হাম্বল, কাছে থাকে। এখান থেকে আনাম শব্দটা সে বহুবচন। তো তাহলে তোমাদের জন্য এবং তোমাদের পশুদের জন্য এইগুলা এনজয়মেন্ট, ঠিক আছে। এবং দেখেন এখানে খুব ইন্টারেস্টিংলি আল্লাহ তালা এই কথাগুলা বলতেছিলেন স্পেসিফিক ভাবে কাফির মুশরিকদেরকে উদ্দেশ্য করে, আয়াং তোমার সাদ্দ খালকান আমিস সামা ও বানাহা। এবং তার সাথে এখানে যোগ হয়ে গেছে ওয়ালিয়া না আমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের পশুদের জন্য। তাহলে খেয়াল করেন যে সো লিটারেলি যদি ভাবে চিন্তা করেন যে কাফির মুশরিকদেরকে অনেক ক্ষেত্রে পশুর সাথে কম্পেয়ার করা হয়েছে। মাতা আল্লাহ কুমালিয়া না আমিকুম। হ্যাঁ। সো যাই হোক, সো আলহামদুলিল্লাহ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ফাআল আল্লাহ কুল্লা যালিক মিন আজলিকুম লিতাতামাত্তাউ বিমা ফিল আরদি ওয়া তানতাফিউ বি খাইরাতিহা আনতুম ওয়া আনআমাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা এই সবকিছু করছেন তোমাদের জন্য যাতে তোমরা এটা এনজয় করতে পারো এই পৃথিবীতে, এবং এর যে ভালো আছে খাইরাত, এটা থেকে তোমরা বেনিফিট পাও তোমরা এবং তোমাদের পশুগুলা। ঠিক আছে। তো তাইলে আজকে আমরা যে আয়াতগুলা দেখলাম, আনতুম আশাদ্দু খালকান মিস সামা বানাহা রফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা
ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। তো আমরা এই আয়াতগুলো আজকে পড়লাম আলহামদুলিল্লাহ। একটা জিনিস একটু খেয়াল করবেন শেষ করার আগে বলতে, সেটা হচ্ছে দেখবেন এখানে আমাদের যে ফিলগুলো আছে আজকে বা আগের ক্লাসেও ছিল, এবং যে শব্দগুলো আছে বেশিরভাগ শব্দের যে রুট ওয়ার্ড অর্থাৎ ফেল, দেখবেন বেশিরভাগই এই হারফুন ইল্লা দিয়ে শেষ হয়েছে ইয়াদে, যেমন বানা, সাওয়া, দুহা, দাহা, মারা, রায়ারা, আরসা। উম, দেখবেন এই বেশিরভাগ শব্দই এই আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়েছে। বেশিরভাগ ফিলগুলো আগের ক্লাসে ছিল ইয়াকশা, আলা, আহ, উলা, তারপরে তাখ ইয়াকশা, আসা, ইয়াসা, তগা, তাজাক্কা, দেখবেন সবগুলাই আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে, হারফুনিল্লাহ দিয়ে। তো এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন। যাক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আগামী দিন এই সূরা নাজিয়াতের পরবর্তী যে থিম সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।